আজ এমন একটি খাবার তৈরি করে দেখাবো যেটা আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেয়ে থাকি, আর সেটা কিন্তু অস্বাস্থ্যকরও হতে পারে। আর আমি কিন্তু ঘরে একদম অল্প উপকরণে কম খরচায় আজ তৈরি করেছি ভাইরাল কোরিয়ান মাশরুম আকৃতির পাস্তা। এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আজ তোমাদের সাথে এটা শেয়ার করব। চলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মাশরুম আকৃতির পাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 3টা আলু নিয়েছি। তারপর মাঝখান থেকে ফেলে এটাকে এখন সিদ্ধ করতে দিয়ে দিব। আর একেবারে সিদ্ধ করতে দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে গরম গরমই এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি কিন্তু একবারে কর্নফ্লাওয়ার সব দিব না, আস্তে আস্তে 2-3 ধাপে ধাপে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো আমি কিন্তু আস্তে আস্তে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে এটা একটা ডো করে নেব। দেখো, অতটা শক্ত না, নরম না, একদম পারফেক্টলি একটা ডো তৈরি করে নেব। তো আমার একটু মনে হয়েছিল যে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, তো আরেকটু নিয়ে আমি 1.5 চামচ 2 চামচের মতো নিয়ে এখন ভালো করে আবারও মুথে নিব। দেখো, একদম পারফেক্ট শেপ হয়েছে। এখন আমি এখানে একটু একটু করে ছোট ছোট করে ডো থেকে নিয়ে একটু গোল টাইপ শেপ করে নেব। তারপর একটা বোতলের যেটা মুখ থাকে সেটা দিয়ে হালকা করে একটু চাপ দেব। তাহলে কিন্তু দেখো মাশরুম আকৃতির যে পাস্তাটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি আবারও তোমাদের সুবিধার্থে আবারও একটু দেখাচ্ছি। একটু ডোটাকে একটু ছোট করে গোল করে নিবে বল আকৃতির মতো। তারপরে হালকা একটু চেপে একটা বোতলের মুখ দিয়ে একটা শেপ দিয়ে নিলেই কিন্তু পাস্তার আকৃতি হয়ে যাবে। তারপরে এখন আমি আস্তে আস্তে সব কিছু কিন্তু মানে সবগুলি একই রকমেরভাবে তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াইতে একেবারে ফুটন্ত গরম পানি আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, আর সেটাতে বেশ খানিকটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এখন পাস্তাগুলি একটা একটা করে পানির মধ্যে ছেড়ে দিব। তো হালকা একটু 2-3টা বলক দিয়ে দিব। দেখো, যখন একটু বলক চলে আসবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলিকে ছেঁকে একদম ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে দেব। আমি কিন্তু এখানে মাটির হাঁড়িতে ঠান্ডা পানি রেখেছিলাম আগে, আর সেখানে কিন্তু এই মাশরুম আকৃতির পাস্তাগুলি এখানে অ্যাড করলাম। দেন এগুলি ঠান্ডা হতে থাক, আর আমি সরাসরি চুলা চলে যাচ্ছি। এখানে আমি বেশ খানিকটা রসুন কুচি নিয়েছি, আর রসুনটাকে ভালো করে বেরেস্তা করে নিব একেবারে লাল লাল করে। তারপরে এখানে আমি অ্যাড করে দিব বেশ খানিকটা সয়া সস, তারপরে দিয়ে দিব টমেটো সস, আর চিলি সসটা আমি এখানে অ্যাড করেছিলাম। তো এখন ভালো করে এই 3 পদের সসটাকে ভালো করে মিশিয়ে একটু বলক আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন বলক এসে পড়বে তখনই ওই পাস্তাগুলি এখানে আমি অ্যাড করে দিব। দেন তারপরে এখানে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম, সেটা কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। ঝালের পরিমাণটা কম বেশি করে চিলি ফ্লেক্সটা দিয়ে নেবে। এখন ভালো করে 2-3 মিনিটের জন্য এভাবে রান্না করে নেব। রান্না করে নিলেই কিন্তু ভাইরাল কোরিয়ান মাশরুম আকৃতির পাস্তা কমপ্লিট। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। তো দেখো, আমি একটা প্লেটে একটা একটা করে সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি। তো দেখো, ফাইনালি কিন্তু পরিবেশনটা হয়ে গিয়েছে। আর উপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এটা দেখতে কিন্তু ভালো লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। দেখো, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। চাইলে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।